নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম, তাই জন্য কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা অনেক দিন ধরেই এডিট করেছিল, কিন্তু পোস্ট করা আর হয়নি। তাই জন্য আজকে একটু হাতে সময় নিয়ে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। ফাইনালি এসে গেছি, এবার স্নান টান করে একেবারে আসছি। ঠিক আছে, গিফট তো কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। চলো স্নান করে নিই। পাঁশকুড়া একটা অন্নপ্রাশন বাড়ি যাব, তার জন্য কিন্তু গিফট কিনে নিয়ে স্নান করে রেডি হয়ে গেছি। সকলে দেখো, এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি। আর এই যে এদিকে পুচকুগুলো সব রেডি হয়ে গেছে। একটুখানি দেখে দাও, একটু হাই করো, একটুখানি হাই করে দাও, একটু হাই করে দাও। এই এদিকে দেখো, দেখতে হবে না, রাগ হয়েছে। তারপরে কিন্তু রেডি হয়ে একদম রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। আর ওই যে দূরেতে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো একেবারে গাড়িতে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর সামনের সিটে হচ্ছে দাদা আর দিদিভাই বসেছে, আর আমরা পিছনের সিটে বসেছি। দাদা হচ্ছে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। আর চারিদিকে রাস্তাটা এত সুন্দর পরিবেশ। এটা কোথার ব্রিজ বলতে পারবে তোমরা? দেখেছো কেউ? এটা হলো কোলাঘাটের ব্রিজ। আর তারপরে এই যে পাঁশকুড়া রেল গেটের কাছে দাঁড়িয়েই আছি, তো দাঁড়িয়েই আছি। প্রায় 40 মিনিটের পর দাঁড়িয়ে থাকার পর গেট তুললো, তারপরে ফাইনালি পৌঁছালাম। তো তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে এটা ছোট্ট করে লাইক কমেন্ট করতে ভুলো না। আর এই যে গেট খুলতে কিন্তু বেরিয়ে পড়েছি, দেখেছো? মানে এত বিরক্ত লাগছিল বলার মতো নয়। 40 মিনিট ভাবা যায়, বসে আছি তো বসেই আছি। আর তারপরে এই যে পাঁশকুড়া, এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ তোমরা। কী কী পাঁশকুড়ার বাড়ি তোমরা তো জানোই, দেখতেও পাচ্ছ। আর এটা হলো বাজার। বাজারের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে, ওখানে বাড়িটা একদম রেল গেটের কাছেই, মানে রেল স্টেশনের পাশাপাশি বলতে গেলে বাড়িটা। আর এই আর এই যে ঢুকে পড়েছি। আর ওই যে লাল রঙের যে শাড়ি পরে আছে ওটাই হচ্ছে পুচকুটা মা, মানে ওটা সম্পর্কে হচ্ছে আমাদের ননদ হবে। ঠিক আছে। আর এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস পকোড়া নিয়ে সকলে কিন্তু বসে পড়েছি। এসেই এখন কিন্তু বেজে গেছে বেলা কিন্তু 1:30-2 নাগাদ। ঠিক আছে। তো এটা আপাতত একটুখানি খেয়ে নিয়ে তারপরে কিন্তু লাঞ্চে একেবারে বসে পড়বো। একটুখানি বসলাম, রেস্ট নিয়ে নিই। আর যদিও হচ্ছে গ্রীষ্মকাল, অসুবিধা নেই, এটা পুরোটাই মানে রুমটা এসি নেওয়া ভালো হয়েছে, কারণ প্রচণ্ড এতটা গরম না বলার মতো না। আর এই যে পুচকুটা এত শান্ত বলার মতো নয়। অন্য বাচ্চারা কি হয়, ছটফট করে তো, কিন্তু কান্না করে অন্নপ্রাশনের দিন, কিন্তু এ একদম কান্না করেনি। দেখো এত চুপচাপ হয়ে বসে আছে। আর এদিকে আমার মেয়ে দুষ্টু করতে করতে কখন লেগে গেছে পেটেতে, এত ছোটাছুটি করছিল না বলার মতো নয়। আর এই যে সবাই খাওয়া দাওয়াতে বসে গেছে, আর আমরা এই দিকে বসেছিলাম। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পরে কিন্তু বাইরে এই যে রাস্তাটা বেরিয়ে পড়েছি। আর এই যে পানের দোকানে এসেছি মিঠা পান খাবো বলে। আর সব পুচকুগুলো বায়না ধরেছে সব মোটু পাগলু খাবে, তো ওরা মোটু পাগলু খাচ্ছে আর আমরা পান খাচ্ছিলাম। তো পানটা সাজছিল, তখনই একটুখানি ভিডিও করছিলাম। আর পানটা গালে নিয়ে উঠে পড়েছি গাড়িতে। তারপরে এবার যাব আর একটা জায়গায় যাব, গিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে একটু কথা বলার আছে একটা জায়গায়, গিয়ে কথাবার্তা বলে তারপরে একেবারে বাড়ির থেকে রওনা হব। তো
তো তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। পৌঁছেও গেছি। তারপরে এই দেখো আমার জায়গাটা কীরকম ছোটাছুটি করছে, দেখেছো? একটা জায়গা স্থির না। আর আমরা হচ্ছে দুজনে হাজব্যান্ড ওয়াইফ একটু মানে চালা করা আছে, সেখান থেকে বসে আছি। খুব সুন্দর। এদিকে দেখো, এদিকে দেখো, ওই কাকুর বাড়িতে রওনা দিচ্ছি চেঞ্জ করে। ওই দিদি এদিকে দেখ। সত্যি কথা বলতে এত গরম, তার উপর শাড়ি পরে অভ্যাস নেই খুব একটা শাড়ি পরে। এক জায়গায় এসেছি, এসে এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। সবাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পেয়েছো? চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। চলো। এই যে আমাদের ড্রেসটা ছেড়ে এরকম দেখাচ্ছি। আমি ভাবছিলাম ভেতরে একটা শর্ট প্যান্ট ছিল, সেটাকে চেঞ্জ করে নিয়েছি। ও তো ওটাই পরেছিল। মাঠের পথ দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে এই যে দেখতে পেয়েছো হাওয়া, দেখো এটা পশ্চিম মেদিনীপুর। দুধারেই দেখছে মাঠ, সব ধান চাষ হয়েছে। ওই দেখ ওরা অনেক আম কুড়িয়েছে। এই আম দে, তোরে আম দে, অনেক আম কুড়িয়েছি, কুড়ি কুড়ি রাখছে, দে আম দে। ওই যে মেয়েটা আম কুড়িয়েছে, নিয়ে আম দে তো, একটা আম দিয়ে যা তো দেখি। ওই বাচ্চাগুলো দেখছিলাম অনেক আম কুড়োচ্ছে, তাই জন্য ওদেরকে বলছিলাম আম দিত। ওরা ভেবেছে সত্যি সত্যি মনে হয় কারা এসেছে আম চাইছে, ভয়েতে ওরা পালিয়ে গেছে। তারপরে এই যে আবার গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি, সারাক্ষণ শুধু এই গাড়িতে ঘোরা ঘোরা ঘোরা, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছবো, বাড়িতে একটু শোবো, আর ভালো লাগছে না। তো চলো ভিডিওটা দেখো। বিস্কুটটা কাট, দিদিকে বল কেটে দিতে। এখন কুচকু ঘুমিয়ে পড়েছে, আর এই যে ম্যাডাম এখানে বসে আছে, এখানে ম্যাডাম বসে আছে।
তো ফাইনালি আমরা বাড়ি এসে গেছি। চলো এক এক করে সবাই এবার নেবে আমাদের যে পুকুরের ধারে যে রাস্তা, ওই রাস্তা বরাবর। তোমরা তো জানোই যে আমার একটা বাড়ির পাশে বিশাল বড় একটা পুকুর আছে, তো ওই পুকুরের ধার দিয়ে রাস্তা। চলো ওই রাস্তা দিয়েই আমরা নেবে এবার হাঁটতে থাকি। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখতে পেয়েছো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।